লালমোহনের স্বপ্নের মিফতাহুল উলুম মাদ্রাসা মসজিদ অসম্পূর্ণ কাজ শেষ করতে সাহায্যের আবেদন। ভোলার লালমোহন উপজেলার পূর্ব রমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হক্কুইন্না কান্দি এলাকা। এখানে দীর্ঘদিন কোনো মসজিদ না থাকায় নামাজ আদায়ে চরম ভোগান্তি পোহাতে হতো স্থানীয়দের। এই জায়গায় মাদ্রাসাটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে যে অনেক দূরে মাদ্রাসা আছে। এলাকার পোলাপাইন ছোট পোলাপাইন যাইতে পারে না, বর্ষাকালে রাস্তাঘাটে লোক কাঁচা রাস্তা, কোনো দূরে যাইতে পারে না। এই জন্য মাদ্রাসাটা এনে হতে মসজিদটা হতে অনেক ভালো হয়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে দূরের মসজিদে যেতে হতো। এলাকাবাসীর সেই দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটাতে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে মিফতাহুল উলুম মাদ্রাসা মসজিদ। উপজেলার কালমা ইউনিয়নের ধর্মপ্রাণ ব্যক্তি মোহাম্মদ শাহজাহান মিয়ার ছোটবেলার স্বপ্ন ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবেন। বিগত ৮-১০ বছর যাবৎ আল্লাহর কাছে সাহায্য চাইতেছি যে আল্লাহ, আমার জীবনে আমি এখানে মসজিদ করতে চাই। তা আমি জায়গা খুঁজতেছিলাম, তো জায়গা পাইতেছিলাম না। অনেক জায়গা খুঁজছি, কিন্তু কেউ অনেক জায়গা দিতে রাজি হয়, অনেক জায়গা এলোমেলো। যার ফলে আমার এই যে ভাই জলিল সাহেব, উনি বললো যে ভাই আমার কাছে জায়গা আছে, আপনি ওখানে আসেন। তখন আমি এখানে আইসা পরিদর্শন করে দেখলাম যে না, এই জায়গাটা আমার জন্য পারফেক্ট। তখনই আল্লাহর রহমতে আমি মসজিদের কাজটা শুরু করি। নিজের সীমিত সামর্থ্যের মধ্যে বিন্দু বিন্দু করে জমানো টাকা দিয়ে শুরু করেন এই পুণ্যময় কাজ। এই মহৎ উদ্যোগে সামিল হয়ে মূল্যবান জমি দান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এলাকার সম্মানিত ব্যক্তি আব্দুল জলিল ডাক্তার। মিফতাহুল উলুম মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, যদি আমার কিন্তু অতটা ইনকাম নাই, যার ফলে আমি করতে পারতেছি না। তো যদি বিদ্যমান ব্যক্তি আছেন এলাকায়, যদি কেউ সহযোগিতা করতে চান, তাহলে এই প্রতিষ্ঠানে এই যে আমার জলিল ভাই সাহেব আছে, এখানে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জম সাহেব আছেন, আরো মাদ্রাসার ছেলেপেলে আছে, ওনাদের সাথে সহযোগিতা করে এনে অনেকে শরিক হতে পারেন। এই জায়গাটা থেকে ডাইনে বামে উত্তরে দক্ষিণে আমরা প্রায় ১ কিলোমিটার ১.৫ কিলোমিটার পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এখানে হাজার হাজার ছেলেমেয়েরা শিক্ষার থেকে বঞ্চিত হইতেছিল। আল্লাহ পাকের মহান মেহেরবানিতে আমি ডাক্তার আব্দুল জলিল শিকদার, আমার ছোট ভাই মোহাম্মদ আব্দুল জব্বার শিকদার, আমরা এই এলাকার ওলামাদের অনুরোধে এখানে একটা জমি আমরা ফি সাবিলিল্লাহ দলিল করে দিয়ে গেছি। আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নিজের উপার্জিত অর্থে একটি মসজিদ করার। অল্প অল্প করে টাকা জমিয়ে এই কাজ শুরু করেছি। আমি সাধারণ মানুষ, তবুও আল্লাহর উপর ভরসা করে হাত দিয়েছি। এখন প্লাস্টার, মেঝের কাজ আর অজুখানা বাকি। সবার সহযোগিতা পেলে আল্লাহর ঘরটি দ্রুত সম্পন্ন করতে পারতাম। এলাকাবাসী বলছেন, এখন এই এলাকায় কিছু বেনামাজি ছিল, এখন তারাও নামাজ পড়ে। এবং আমাদের এখানে কিছু পোলাপাইন কিছু মদ গাঁজা খাইতো এবং আড্ডা মারতো, খেলাধুলা করতো, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। এবং আল্লাহর রহমত আমাদের এখানে এই মাদ্রাসাটা তারা পড়াশুনো করে, আর এবং এখানের এই আড্ডাটাও, এই কুটিপনি আড্ডাটাও চলে গেছে এখান থেকে। এই মসজিদটি শুধু ইবাদতখানা নয়, বরং সামাজিক ও নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দু হবে। তবে আর্থিক সংকটে বর্তমানে মেঝের কাজ, প্লাস্টার, রং এবং অজুখানার কাজ থমকে আছে। একটি মসজিদ নির্মাণে সহযোগিতা করা সাদাকায়ে জারিয়ার সওয়াব। তাই আল্লাহর ঘরের অসম্পূর্ণ কাজ শেষ করতে দেশ ও বিদেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয়রা। আপনাদের সামান্য সহযোগিতায় পূর্ণতা পেতে পারে একটি ধর্মীয় প্রতিষ্ঠান।